নমস্কার বন্ধুরা, তাই আজকে আমি টাটকা কুমড়োর পাতা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই আজকে আমি কুমড়ো পাতা রোল রেসিপি করে দেখাবো। আর এই রোলটা খেতে বন্ধুরা দারুণ লাগে, আর বানানো খুবই সহজ। তো আমার রান্নাঘরে চালের উপরেই কুমড়ো গাছ আছে, সেখান থেকে পাতা তুলে নিয়েছি। আমি এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কুমড়োর পাতা নিতে পারো। এবার বোটার অংশটা কেটে বাদ দেবো। পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখন তো বর্ষার সময়, এই বর্ষার সময় পাতাতে বেশি নোংরা থাকে না। এই পাতাগুলো জলে একটু ভাপিয়ে নেব। জল ভালো করে গরম করে নিতে হবে। পাতাগুলো দিয়ে দেব। বেশি সিদ্ধ করবো না, 2-1 বার ফুটিয়ে নিলে হয়ে যাবে। এবার নামিয়ে দেব। উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো। আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াই দেবো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো টমেটো, আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে সিদ্ধ আলু মাখা নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে বেসনে গোলাটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে বেসন দিয়ে দেবো। আর দেবো 2 চামচ চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, 1 চিমটে খাবার সোডা, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব।
এইভাবে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেব, যাতে বেসনে গুটি গুটি ভাবটা না থাকে। আর গোলাটা ঠিক এরকম পাতলা রাখতে হবে। এবারে একটা করে সিদ্ধ পাতা নেব আর এইভাবে রেখে দেব, আর পাতাটা এইভাবে উল্টে নিতে হবে। এবার আলুর পুর দিয়ে দেবো, এইভাবে লম্বা করে নেব, এইভাবে দেব, এই পাশ থেকে ভাঁজ করে দেব, এই পাশ থেকে ভাঁজ করে দেব। এবার এইভাবে রোল করে নেব। এই যে একটা হয়ে গেল। এই রোলটা বানানো খুবই সহজ। বানাতে বেশি সময়ও লাগে না। এই পুরটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আজকের রোলগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব, তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো। এবারে একটা করে নেব আর এই বেসনের গোলা এইভাবে চোবাবো, আর এইভাবে দিয়ে দেবো। এই কুমড়ো পাতার রোলটা খেতে যা লাগে না, দারুণ লাগে। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। সবগুলো ভেজে নিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে সিনিদ্ধা না, আর উপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর ভিতর পর্যন্ত কুমড়ো পাতাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে।
একদিন হলে এই রোলটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।